সোনার হও না কেন, হীরার হও না কেন, একজনের কাছে তোমাকে নত হতে হবে। কার কাছে? কার কাছে জানো? ছোট্ট একটি মাটির গ্লাসের কাছে তোমাকে নত হতেই হবে। তুমি যতই সোনা দিয়ে বানানো হও, তাই যতই ধন সম্পত্তি বানায় না কেন, মৃত্যুর কাছে সবাইকে নত হতে হবে, যেতে হবে। আরো আজ, আরো দুদিন বাদে 40, 50, 60 বা 70, ইহার মতো মৃত্যু অনিবার্য। ইহার কি ভাবনা আছে কারো? এই আয়ুষ সূর্য অস্ত গেলে একবার বদন হরি হরি বল, হরি 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 বল। অহংকার ত্যাগ করো, দেহের অহংকার করো না। এই দেহটা তিনি দিয়েছেন, দেহ অহংকার করছো। যখন মারা যাবে 4 বন্ধু কাঁধে নিয়ে শ্মশানে গিয়ে লাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচে দেহে আগুন লাগিয়ে দেবে। অহংকার কোথায়? আমার আজকে 10 তলা বাড়ি আছে বলে আমি রাস্তার ভিখারিকে বুকে জড়িয়ে ধরলাম না, অহংকার করছি। 10 তলা বাড়ির মালিকও মারা গেছে, রাস্তার ভিখারিও মারা গেছে। দুইজনকে পোড়ানোর জন্য চিতায় নিয়ে গেছে শ্মশানে। এখন দুইজনের লাশ পাশাপাশি রেখে দিয়েছে, আর ভক্তরা চিতা সাজাচ্ছে। বাড়ির আত্মা ওই ধনী ব্যক্তিকে ডেকে বলে, ভাই তুমি ধনী বলে কোনোদিন আমাকে সম্মান দাওনি, বুকে জড়িয়ে ধরনি। আজকে দেখো তুমিও মারা গেছো, আমিও মারা গেছি। তুমি বড়লোক বলে তোমার জন্য কিন্তু আলাদা চিতার ব্যবস্থা কেউ করিনি। তুমিও যে চিতায় পুড়বে, আমাকেও সেই চিতায় পুড়তেই হবে। এই অহংকার ত্যাগ করো। মা, ভগবান শ্রীকৃষ্ণ কার রথের সারথি হয়েছিল মা? কার মা? অর্জুনের। অর্জুনের রথের সারথি হয়েছিল। তখন অর্জুনের মনে একটু অহংকার যে আমার রথের সারথি কৃষ্ণ, আমার মতো বড় ভক্ত কেউ নেই। ভগবান তখন দেখলেন, অর্জুন তোমার অহংকার যে চূর্ণ করতেই হবে। এই যে অর্জুন শোনো, পার্থ ওই সরোবরে একটা পদ্ম ফুল প্রস্ফুটিত হয়েছে, যাও তো পদ্মটা আমাদের একটু এনে দাও তো। অর্জুন যাচ্ছে পদ্ম ফুল চয়ন করতে। এদিকে রামের পরম ভক্ত কে ছিল বাবা? রাম ভক্ত হনুমান। এই হনুমান কিন্তু 4 যুগ অমর। রাম ভক্ত হনুমান তিনি গাছের নিচে বসে রাম নাম জপ করছে। অর্জুন যাচ্ছে কৃষ্ণ নাম গাইতে গাইতে, আর রাম বসে, ওই হনুমান বসে রাম নাম জপ করছে। দুইজনেই কিন্তু একজনেরই ভক্ত, তবে একজন রাম মূরতির ভক্ত, একজন কৃষ্ণ মূরতির ভক্ত। এখন এই কৃষ্ণ নাম শ্রবণ করে হনুমান উঠে দেখছে অর্জুন আসছে। পরে বলছে অর্জুন আসছে, তো অর্জুনকে দেখে, আচ্ছা বাবা, যখন ভক্তের সঙ্গে দেখা হয়, ভক্তের সঙ্গে দেখা হলে আমরা কি বলি? জয় নিতাই কিংবা হরে কৃষ্ণ। কখনো কি বলি, হে দাদা তোমার মেয়ে কেমন আছে? হ্যাঁ ভাই তোমার বাড়ির সবাই ভালো আছে তো? আমরা কি এই কথা বলি? আগে কি বলি? জয় নিতাই, হরে কৃষ্ণ, প্রভু কেমন আছেন, একটা কথা। তো হনুমান অর্জুনকে দেখে বলে, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম বলে। যেই জয় শ্রীরাম বলেছে, অর্জুন দেখছে কে? ও হনুমান। তো ও বলেছে জয় শ্রীকৃষ্ণ। তা ভক্তের সঙ্গে অনেকগুলো বারে দেখা হয়েছে। তো হনুমান বলছে, অর্জুন ঠাকুর কোথায় যাচ্ছ? বলে আমার একটা কাজ আছে, আমি একটু যাচ্ছি। আচ্ছা পরে যাও, তুমি একটু এসো না, আমরা দুইজনে বসে একটু প্রভুর নাম গুণকীর্তন গাই। দুইজনে গাছের নিচে বসে। তা হনুমান বলছে, অর্জুন তুমি একটু কৃষ্ণের কথা বলো, আর আমি আমার প্রভু রামের কথা বলবো। যে যার ভক্ত তাকে তো তার নাম করবেই। কৃষ্ণর কথা বলছে অর্জুন, জানো আমার ভগবান কৃষ্ণচন্দ্র কংস কারাগারে আবির্ভূত হয়েছিলেন। অগাসুর বকাসুর বধ করলেন, তৃণাবর্ত বধ করলেন, পুতনা বধ করলেন, কংস বধ করলেন। এই সমস্ত ঘটনা বলে বলার পরে অর্জুন বলছে, হনুমান তুমি তোমার প্রভু রামের কথা একটু বলো। হনুমান তখন বলছে, জানো আমার প্রভু রামচন্দ্র তিনি পিতৃ সত্য পালনের জন্য বনবাসে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন মা জানকী, ভাই লক্ষণ। যখন বনবাসে গিয়েছিলেন, দুষ্ট রাবণ তাকে, মা সীতাকে হরণ করেছিলেন। আর মা সীতাকে উদ্ধার করবার জন্য আমার রামচন্দ্র কি করেছিলেন না, পাথর দিয়ে সেতু নির্মাণ করেছে। যেই কথাটা বললেন, তো
তখন অর্জুন বলতে আচ্ছা দাঁড়াও হনুমান, তোমার রাম তো ভগবান, দেখুন কেমন করে অপমান করছে। আর রামকে আর কৃষ্ণকে বলছে তোমার রাম তো ভগবান, তা ভগবান কেন পাথর দিয়ে সেতু বানাতে গেল? ভগবানকে পারতো না একটা বান নিক্ষেপ করে বানের সেতু নির্মাণ করতে? আমরা জানি সেতু নির্মাণ করতে 100 দিন সময় লেগেছিল। তাহলে 100 দিন যখন সময় লাগলো, কেন 100 দিন বৃথা নষ্ট করলো রাম? জানো, তোমার রামের জায়গায় যদি আমি থাকতাম, কি করতে তুমি? আমি 5 মিনিটের মধ্যে বানের সেতু নির্মাণ করে দিতাম। আমার রামচন্দ্র যখন বানের সেতু নির্মাণ করেছিলেন, প্রত্যেকটা পাথরে কি লেখা ছিল? রাম নাম। রাম নাম লিখে যেই না পাথরটা জলে ভাসিয়ে দিয়েছে, পাথর কি হচ্ছে? ভেসে উঠছে। নামের গুণে এখন রামচন্দ্র বসে আছে, যার স্ত্রী হরণ হয়ে গেছে তিনি চুপ করে বসে আছেন আর সবাই কাজ করছে। হনুমান দেখতে পেল, ওই রামচন্দ্র দেখতে পেয়েছে ছোট্ট একটা কাঠবিড়ালি, সে কি করছে? ওই ঠোঁটে করে ওই গায়ে মানে বালি মাখছে, যেখানে ধুলাবালি সেখানে গিয়ে ধুলাবালি মাখছে। আর যেখানে ওই পাথরগুলো ফেলে দেওয়া হচ্ছে জলে, মাঝখানে ফাঁকা থেকে যাচ্ছে। পাথর তো জোড়া লাগবে না, মাঝখানে ফাঁকা। তো ওই কাঠবিড়ালি ধুলাবালি মেখে ওই পাথরের মাঝখানে গিয়ে গা ঝাড়া দিচ্ছে, আবার গিয়ে বালি মাখছে, আবার স্নান করছে, কারণ স্নান করবার পরে তো গায়ে বালি জড়াবে, আবার গিয়ে ফেলছে। তা রামচন্দ্র দেখতে পেয়ে কাঠবিড়ালিটাকে ডেকে বলে, আরে অনেকক্ষণ ধরে দেখছি তুই ওই পাথরের মাঝখানে গিয়ে গায়ে ঝাড়া দিচ্ছিস, বালি ফেলছিস কেন? কাঠবিড়ালি তখন বলে, প্রভু, মা সীতাকে উদ্ধার করবার জন্য সবাই কাজ করছে, পাথর দিয়ে সেতু বানাচ্ছে, আমারও মনে বড় স্বাদ জেগেছে, আমিও যদি ওই পাথর দিয়ে সেতু নির্মাণ কাজে আমিও যদি লাগতে পারতাম। বল, কিন্তু আমি তো আকারে ছোট, আমি তো আর বড় বড় পাথর ফেলতে পারবো না। তাই আমি কি করছি, ও আমার গায়ে বালি মেখে সে ধুলা বালি আমি পাথরের মাঝখানে ফেলছি, যাতে আমিও তোমার সেবায় লাগতে পারি। আমি যতই বানের সেতু নির্মাণ করতে, এই পাথরের সেতু নির্মাণ করতে আমিও যদি কাজে লাগতে পারি। রামচন্দ্র বলেন, হ্যাঁ রে, আমার স্ত্রী হরণ হয়ে গেছে, আমি কিছু করলাম না, আর তুই একটা সামান্য প্রাণী হয়েও তুইও আজ আমার সেবায় লেগে গেলি। রামচন্দ্র কি করলেন, কাঠবিড়ালিটাকে নিয়ে এক হাত দিয়ে ধরেছে, হাতের উপরে তুলে ডান হাত কাঠবিড়ালির পিঠের উপরে এমন করে হাতটা বুলিয়ে দিয়েছে। বুলিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন কাঠবিড়ালির পিঠের উপরে আঁচড়ের দাগ আছে না, ওটা হলো ভগবান রামচন্দ্রের হাতের আঙুলের ছাপ। ওই হাত বুলিয়ে দিয়েছে। রামচন্দ্র ভাবছে সবাই তো ওই পাথর ফেলছে, তাহলে পাথর কি সত্যি জলে ভাসবে আমি ফেললে? কেউ যখন থাকবে না, আমি একটা পাথর ফেলে দেখব। এখন সবাই যখন ঘুমিয়ে পড়েছে, রামচন্দ্র তখন একটা পাথর নিয়ে ভাবছে ফেলবো নাকি ফেলবো। পাথরটা নিয়ে যেই না জলে ফেলেছে, ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে পাথরটা ডুবে গেছে। কেউ দেখিনি তো, পাথরটা ডুবে গেছে। হনুমান দূর থেকে দেখতে পেয়ে প্রভু রামের কাছে গিয়ে বলেছিলেন, দয়াময়, তুমি পরীক্ষা করছো পাথর জলে ভাসে কিনা। আচ্ছা হনুমান, তোমরা যখন পাথর জলে ভাসো ফেলে দাও, তখন পাথর ভাসে, আমি ফেললাম কেন ভাসল না? হনুমান বললেন, প্রভু, আমরা যখন জলে পাথর ফেলি, ওই পাথরের উপরে লেখা থাকে জয় শ্রীরাম, জয় শ্রীরাম নাম লেখা থাকে। আর তুমি যখন পাথর ফেললে জলে, তুমি হতে পারো ভগবান, কিন্তু পাথরের উপরে তো তোমার নাম লেখা নয়। যেজন তোমার নাম আশ্রয় করে থাকতে পারে, সে কি কখনো ডুবে যেতে পারে? যে তোমার নামকে আশ্রয় করে সে ডুবতে পারে না। তাই তোমার এই পাথরের রাম নাম লেখনি বলে পাথরটা ডুবে গেল। তা আজকে অর্জুন বলছে, কেন বান্দে সেতু বানাতে পারলো না? আমি হলে করে দিতাম। যেই কথাটা বলেছে, হনুমান বলছে, অর্জুন, তুমি কিন্তু আমার প্রভু রামকে অপমান করছো। হ্যাঁ করছো।
বলছি রামের কেমন ক্ষমতা, সে কেন পারলো না বান দিয়ে সেতু বানাতে, পাথর দিয়ে সেতু বানাতে গেল কেন? আমি আবারও বলছি রামের জায়গায় আমি থাকলে 5 মিনিটে বানের সেতু বানিয়ে ফেলতাম। আচ্ছা তখন হনুমানের একটু রাগ হয়ে গেছে। হনুমান বলছে, শোনো অর্জুন, তুমি যদি 5 মিনিটে বানের সেতু বানাতে পারো, আমিও কথা দিচ্ছি আমার একটা চরণের ভার তোমার সেতু কখনো বইতে পারবে না। দেখা যাক। বলে, তুমি আমার সাথে চ্যালেঞ্জ করছো? হ্যাঁ করছি। শোনো, এই চ্যালেঞ্জে যদি আমি হেরে যাই, অর্জুন বলছে, আমি তাহলে অগ্নিতে ঝাঁপ দেবো, আগুনে ঝাঁপ দেবো। আর হনুমান বলছে, যদি আমি হেরে যাই আমি আগুনে ঝাঁপ দেবো। অর্জুন কি করেছে? গঙ্গার ঘাটে গিয়ে যেই না একটা বান নিক্ষেপ করেছে, একটা বান থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বান হয়ে একটা বানের সেতু নির্মাণ হয়ে গেল। অর্জুন বলছে, দেখেছো আমার কত ক্ষমতা? আচ্ছা হনুমান বলছে, এবার আমার ক্ষমতা তোমায় দেখাবো। তুমি আমার প্রভুকে অপমান করলে। এই বলে জয় শ্রীরাম বলে বিশাল একটা রূপ ধারণ করে প্রত্যেকটা লোমকূপে এক একটা করে পাহাড় পর্বত বেঁধে ফেলেছে। লোমকূপে বেঁধে যেই না একটা চরণ ওই বানের সেতুর উপরে দিয়ে বলে জয় শ্রীরাম। বাবা, দেখতে দেখতে বানের সেতুটা অতল, বিতল, সুতল, মহাতল, তলাতল, রসাতল, একেবারে পাতাল, পাতালে চলে গেছে। দেখো অর্জুন, তোমার সেতু যে ভেঙে গেল। অর্জুন তখন দেখছে, তাহলে আমি হেরে গেলাম, এই প্রাণ আমি আর রাখবো না। আগুন জ্বালিয়ে যখন ঝাঁপ দেবে, ঝাঁপ দেওয়ার আগে ভগবান কৃষ্ণকে স্মরণ করে বলে, প্রভু দয়াময়, আজ আমার মৃত্যু হোক, তাতে দুঃখ না, শুধু তোমার কাছে প্রতি। অর্জুনের কাছে গঙ্গার ঘাটে গিয়ে বলছে, আমি বলেছিলাম আমার একটা চরণের ভার এই সেতু বইতেই 5 মিনিটের মধ্যে আমি একটা সেতু বানিয়ে ফেলবো। হ্যাঁ করো। সঙ্গে সঙ্গে বান নিক্ষেপ করে আবার বানের সেতু বানিয়ে ফেলল। হনুমান, তুমি কি বলেছিলে? হনুমান বলল, আমি বলেছিলাম আমার একটা চরণের ভার কখনো সেতু বইতে পারবে না। বলে, হ্যাঁ করে দেখাও। আবারও জয় শ্রীরাম বলে প্রত্যেকটি লোমকূপে পাহাড় পর্বত বেঁধে যেই না বানের সেতুর উপরে একটা চরণ দিয়েছে, বাবা, ভাঙা তো দূরের কথা, এবারে সেতুটা একটু নড়লো না। দেখি সেতু নড়লো না কেন? আবার চরণটা দিয়েছে, নড়লো। 1 পা 2 পা করে একেবারে গঙ্গার ওই প্রান্ত থেকে এই প্রান্তে হেঁটে এসেছে, কিন্তু সেতুটা আর ভাঙলো না। হনুমান দেখছে, তাহলে আমি এবার হেরে গেছি। তাই মাথাটা নিচু করে ওই গঙ্গার জলের দিকে তাকিয়ে আছে, মাথা নিচু করে দেখে গঙ্গার জল রক্তে লাল হয়ে গেছে। একই এত রক্ত কোথা থেকে আসলো? হনুমান তখন আবার ছোট রূপ ধারণ করে যেই না গঙ্গার জলে ঝাঁপ দিয়েছে, দেখে কি জানো, ভগবান শ্রীকৃষ্ণ আমার ওই বানের সেতু কাঁধে নিয়ে স্বয়ং ভগবান আমার দাঁড়ায় আছে। আর তার কাঁধ কেটে গিয়ে কাঁধ থেকে রক্ত ঝরে পড়েছে, লাল হয়ে গেছে গঙ্গার জল। কি প্রভু দয়াময়, তুমি কেন বানের সেতু কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছো? ভগবান কৃষ্ণ বললেন, ওগো হনুমান, এ জগতে সব ভক্ত কাঁধে আমার চরণ পাওয়ার লাগি, আর আমি কাঁদি আমার ভক্তির চরণ পাওয়ার লাগি, কিন্তু কোন ভক্ত তাদের চরণ আমায় দেয় না। তাই আমি যখন বানের সেতু কাঁধে নিয়ে দাঁড়াইছিলাম, তুমি যখন সেতুর উপর দিয়ে হেঁটে গিয়েছিলে, ওগো হনুমান, তখন কি হয়েছিল জানো? তোমার চরণ ধুলি আমার অঙ্গে আমি অঙ্গে মেখেছি।
চরণ ধুলি আমার অঙ্গে মেখেছি। আমার এমন ভাগ্য কবে বা হবে তোমার চরণ ধুলি আমার অঙ্গে মেখেছি। ওরে আমার এমন ভাগ্য বলো কবে বা হবে চরণ ধুলি আমার অঙ্গে মেখেছি। হনুমান তুমি যখন হেঁটে গিয়েছিলে চরণ ধুলি ঝরে পড়েছিল, সব আমি আমার অঙ্গে মেখেছি। হনুমান তুমি তো আমার রাম মূরতির ভক্ত, আর অর্জুন আমার কৃষ্ণ মূরতির ভক্ত। আমি কেমন করে সহ্য করব আমার ভক্ত প্রাণ বিসর্জন দেবে? আমি যদি সেতুটা কাঁধে না নিতাম, আমার অর্জুন যে প্রাণ বিসর্জন দিত। হনুমান আমার একটা কথা লাগবে। কি কথা বলো প্রভু? আমি চাই অর্জুনের সঙ্গে সমস্ত বিবাদ তুমি শেষ করে তুমি অর্জুনের সঙ্গী হও। প্রভু তোমার যখন মনের ইচ্ছা তাই হবে। সদা সর্বদা আমি অর্জুনের সঙ্গেই থাকব। ভগবান কি করলেন? অর্জুনের অহংকার চূর্ণ করলেন। অর্জুন তোমার মনে বড় অহংকার হয়েছিল তাই না, যে তোমার রথের সারথি আমি। দেখো তোমার চাইতে বড় ভক্ত আমার জগতে এখনো আছে। যে ত্রেতা যুগে রামের চরণ সেবা করেছিল হনুমান, সে পরম ভক্ত। তাই অহংকার করলে অহংকার চূর্ণ করে দেন ভক্তের ভগবান। হরিবল নিতাই গৌর হরিবল হরি 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 সারা বেনু রাম বুঝিয়া রাখালো সব, অবসর বেনুরাম বুঝিয়া রাখালো সব। আসিয়া মিলল নিজ সুখ। রাশিয়া মিলিল নিজ সুখে। যে বানে যে ধেনু ছিল ফিরে একত্র কইল, পাল চালাই গেল গোকুলের পথে। শ্বেতকান্তি অনুপম আগের হয় বলরাম, আর শেষে চলে যাইনে বামে। যাইনে বামে। দাম সুদাম দাম যতে যতে কো রাখালো গণ, শ্রীদাম সুদাম দাম বলরাম দাসু চলো সঙ্গে। চলো সঙ্গে। আহা চলিতে চলিতে শ্রীদাম সাথে, চলিতে চলিতে শ্রীদাম সাথে। চলিতে চলিতে শ্রীরাম সাথে কদলি কানন হেরায়ে পথে। ওই কদলি কানন রই পথে। আচ্ছা মা, কদলি মানে কি মা? সবাই জানে কদলি মানে পেয়ারা। আজ মায়ের কোলে গোপাল রইল, মায়ের কোলে গোপাল রইল। কইলি গোপাল রইল। মদন ভরে হরি বলো, মায়ের কোলে গোপাল রইল। কদল বড়িয়ে গড়ি বলো মের করে গোপাল রইল। জয় রাধে বেশ, গোবিন্দ বলে